বলে জাতিদ্রোহী যারা যারা জাতির শত্রু তাদের সঙ্গে হাত মেলানো চলতে পারে না। আমরা বাংলার পাড়ায় পাড়ায় শনি মন্দির, কালী মন্দির দেখেছিলাম, সেখানে হঠাৎ করে কমলা রঙের হনুমানের মূর্তি বসিয়ে সরাসরি তাদেরকে চ্যালেঞ্জ করছি, তারা কালীঘাটে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে মা কালীর মহাপ্রসাদ গ্রহণ করে দেখাতে বলুন। দেখুন, এসআইয়ের শুনানির নামে যেটা হচ্ছে সেটাকে প্রহসন বললেও কিছুই বলা হয় না। আপাতভাবে মনে হতে পারে যে কমিশন বোধহয় ইচ্ছে মতো খেয়াল খুশি যা খুশি করছে, কিন্তু বিষয়টা আদৌ তা নয়। সরাসরি বাংলাকে দখল করবার তাদের যে বৃহত্তর চক্রান্ত রয়েছে, আরএসএস বিজেপি পরিবারের যে বৃহত্তর চক্রান্ত রয়েছে, নির্বাচন কমিশন তারই অংশীদার। এখানে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কি, কি কারণে কাউকে ডেকে পাঠানো হচ্ছে, নিয়ম নীতির কোনো তোয়াক্কা যে করা হচ্ছে না, এমনকি সুপ্রিম কোর্টে হওয়া মামলার যে রায় সেটাও কিন্তু কমিশন মানছে না। এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে হবে, সাধারণ মানুষের প্রতিবাদ শুধুমাত্র গায়ে কাগজ সেটে আসছেন। ব্যক্তিগতভাবে তিনি এর বেশি কী বা করবেন আমি তার কথা বলছি না, কিন্তু সার্বিকভাবে মানুষ যদি জোট বেঁধে, বাঙালি যদি ঐক্যবদ্ধভাবে এই কমিশনের বিরুদ্ধে না নামে, তাহলে কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্টের মামলা, এই নিয়ম মানছে কি মানছে না এই নিয়ে তর্ক বিতর্ক দিয়ে কিচ্ছু হবে না। একটা জিনিস বুঝবেন, এসআইআর, ঘুরপথে এনআরসি, এরপরে ডিলিমিটেশন এবং তার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কমিয়ে দেওয়া আনুপাতিক হারে, এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষে কার্যত আমরা গোবলয়ের কলোনি হয়ে থেকে যাব, বাঙালি হয়ে যাবে গোবলয়ের দাস। আজকের দিনে শুনতে অবাস্তব মনে হতে পারে, হয়তো অনেকে বিশ্বাসও করবেন না আমার কথা, কিন্তু যখন ব্রিটিশ প্রথম ভারতবর্ষে পা রেখেছিল তখন যদি কেউ সাবধান করে থাকেন, তার কথাও কেউ বিশ্বাস করেনি। বণিকের মানদণ্ড কিন্তু পরবর্তীতে রাজদণ্ড হয়ে দেখা গেছিল। মনে রাখবেন, এই বিজেপি আরএসএস এরাও হলো চতুর বানিয়াদের দল, এটা তাদের নিজেদের কথা। তারা আজকে রাজনৈতিক দলের মুখোশ পরে ঢুকেছে বটে, কিন্তু যে কোনো সময় তারা এই ব্যবসায়িক স্বার্থে বাঙালিকে স্রেফ কৃতদাস বানিয়ে দিতে দুবার ভাববে না। আমার মতে তারা সেই পদ্ধতি অলরেডি চালু করে দিয়েছে, এসআইআর তারই অংশ। ইতিমধ্যেই তারা সেই কাজ করছে। শুধুমাত্র ভোটের অঙ্ক দিয়ে এসআইআরকে দেখলে হবে না। বাংলার বুকেও কি কোথাও থেকে গোপনীয় রাজনীতিকে আমদানি করতে চাইছে বিজেপি? 100বার আমদানি করতে চাইছে না, তারা ইতিমধ্যে আমদানি করে ফেলেছে আমি বলবো। বিভিন্ন পাড়ায় বিজাতীয় রঙের মূর্তি বসিয়ে তারা যে ধরনের পুজোর নামে যে কাজগুলি করে, মন্দির তৈরির নামে যে ধরনের মন্দির তারা স্থাপন তো বলবো না, তারা কার্যত দখল করে নিয়েছে। আমরা বাংলার পাড়ায় পাড়ায় শনি মন্দির, কালী মন্দির দেখেছিলাম, সেখানে হঠাৎ করে কমলা রঙের হনুমানের মূর্তি বসিয়ে দিয়ে উত্তরপ্রদেশ, বিহারের গোবলয়ের যে কালচার তারা আমদানি করেছে, এটা সম্পূর্ণ একটি পলিটিক্যাল প্রজেক্ট, একটি রাজনৈতিক প্রজেক্ট। এর সঙ্গে হিন্দু ধর্মের, বাঙালি হিন্দুদের তো নয়ই, কোনো সম্পর্কই নেই। অতএব গোবলয়ের যাবতীয় যা কিছু খারাপ, যা কিছু অভিশাপ বলে আমি মনে করি, সব কিছুই বিজেপি আরএসএসের হাত ধরে বাংলায় ঢুকছে। অন্যদিক থেকে আরেকটা বিষয়ে আসবো যে তারা যে জয় শ্রীরামের কথা বলে, সেই জয় শ্রীরামের কথা বলে তারা যে, আমরা জানি যে শ্রীরামের সব থেকে যিনি ভক্ত হনুমানজি, সেই হনুমানজিকে তারা ভক্ত হিসেবে না তুলে ধরে, ওই যে পতাকার মধ্যে দেখা যায় একটা রুদ্র মূর্তি হনুমানজি, এই পতাকারও কিন্তু আমদানি দেখা যায়। হ্যাঁ, এই যে গেরুয়া রঙের, কমলা রঙের পতাকা, ওই চিকচিক করছে চেলি দেওয়া ইত্যাদি, এবং যে ধরনের স্লোগান তারা ব্যবহার করে, সে ব্যবহার মন্দিরের পুজো পাঠের সময় যত না হয়, তার চেয়ে বেশি মসজিদের সামনে ডিজে বাজানোর সময় হয়, পলিটিক্যাল র্যালিতে হয়, তাদের মিটিং মিছিলে হয়। প্রথম কথা, কে রামকে পুজো করবেন, কে হনুমানকে পুজো করবেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা ছোটোবেলা থেকে, আমাদের বাপ ঠাকুরদা তাদের ছোটোবেলা থেকে জয় মা কালী অনেক বেশি আমরা শুনেছি। জয় শ্রীরামটা আমাদের স্লোগান ছিল না, নয়, কোনোদিন হবেও না। তারা রাজনৈতিকভাবে চাপিয়ে দিচ্ছেন বটে, চেষ্টা করছেন, অনেকে হয়তো সেই চাপে পড়ে গিলেও ফেলছেন, কিন্তু এটা আপনাকে হলফ করে বলতে পারি, বাংলার বাঙালি হিন্দুদের যারা উপাসনা করেন, তারা জয় মা কালীতে অনেক বেশি স্বচ্ছন্দ। মা কালীর পুজো হয়েছে, হবে, আগামীতেও হবে। বিজেপি যদি, আমি এটা সরাসরি তাদেরকে চ্যালেঞ্জ করছি, বিজেপি যদি মনে করে বা বলতে চায়, প্রমাণ করতে চায় যে তারা সত্যি হিন্দুদের জন্য, হিন্দু ধর্মের জন্য ভাবে, তারা মা কালীর মন্দির একটু স্থাপনা করে দেখাক, এবং সেখানে যে রীতি অনুযায়ী কালীঘাটে পুজো হয়, যে রীতি অনুযায়ী দক্ষিণেশ্বরে পুজো হয়, সেই রীতি অনুযায়ী তারা পুজো করে দেখাক। তারপরে আমরা মানব যে তারা সত্যিই বাঙালি হিন্দুদের জন্য ভাবে। প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গ সফরে এসে তিনি কিন্তু তার মুখে শোনা গিয়েছিল জয় মা ঘণ্টা কালী বা জয় মা কালীর কথা শোনা গিয়েছিল। শুধুমাত্র কোনো সভা থেকে কিছু জয় মা কালী বলে লাভ নেই। নরেন্দ্র মোদী হন বা অমিত শাহ হন, তারা তো পরম হিন্দু বলে নিজেদের দাবি করেন। হিন্দু হৃদয় সম্রাট ইত্যাদি বলে তাকে ভূষিত করা হয় নরেন্দ্র মোদীকে। তিনি কালীঘাট মন্দিরে এসে
মা কালীর যেটা মহাপ্রসাদ তিনি একবার সেটা গ্রহণ করুন, গ্রহণ করে আমাদের এটা বুঝিয়ে দিন, আমাদের প্রমাণ করে দিন যে তিনি সত্যি বাঙালি হিন্দুদের যে সংস্কৃতি, তাদের যে রীতিনীতি, তার সঙ্গে তিনি সম্পৃক্ত। যদি সেটা করতে পারেন আমি আমার যাবতীয় বক্তব্য উইথড্র করে নেব। যদি করতে না পারেন তাহলে বাঙালি কিন্তু এমনি বুঝতে পারছে, আরও বেশি করে বুঝবে যে হিন্দু ধর্মের সঙ্গে, বিশেষ করে বাঙালির যে হিন্দু ধর্ম, তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। পুরোটাই গোবলয়কে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার পলিটিক্যাল প্রজেক্ট। আপনি কি এটা সরাসরি চ্যালেঞ্জ করলেন? সরাসরি চ্যালেঞ্জ করছি, আগেও করেছি, আমি টেলিভিশনেও বলেছি। অমিত শাহ হন, নরেন্দ্র মোদী হন, বিজেপির বিভিন্ন রাজ্য থেকে আসা নেতারা হন, তারা তারাপীঠেও যেতে পারেন, তারা কালীঘাটেও যেতে পারেন। সেখানে যে প্রসাদ, মহাপ্রসাদ দেওয়া হয়, প্রত্যেক ভক্ত যেটা গ্রহণ করে থাকেন, তারাও সেটা একবার গ্রহণ করে বুঝিয়ে দিন না যে হিন্দু ধর্ম নিয়ে, বাঙালির হিন্দু ধর্ম নিয়ে তারা সত্যিই শ্রদ্ধাশীল, সত্যি সম্মান করেন। যতদূর জানা যায় যে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা নিরামিষ ভোজ করেন, মাশরুম খান, তারা কেন এগুলো খান? ধর্মের বিষয় তো, ধর্মে আবার আমিষ নিরামিষ হয় নাকি? মা কালীর মন্দির, মা কালীঘাট, সেইখানের মহাপ্রসাদে আপনি আমিষ নিরামিষ খুঁজে পাচ্ছেন? এটা যদি তারা খুঁজে পান তাহলে তো তারা পাপী, তারা মহাপাতক। আমরা তো কেউ খুঁজে পাই না, আমরা সেটাকে প্রসাদ হিসেবেই ভাবি। যদি সত্যি প্রসাদ হিসেবে ভাবতে না পারেন, তাদের মতো মহাপাপী আর দুটো হয় না। তারা নিজে মুখে একবার বলুন না যে কালীঘাটের মহাপ্রসাদ তারা গ্রহণ করবেন না, কারণ সেটা তাদের মতে ঠিক জিনিস নয়। একবার বলে দেখান, সেই সাহসটাও তো নেই। বঙ্গ বিজেপি বলছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা মহা সংকটে পড়েছে। 26 যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে হিন্দুদের অস্তিত্ব কিন্তু সংকটে পড়বে। দেখুন, ভারতীয় জনতা পার্টির একটাই রাজনৈতিক তাস আছে, সেটা হচ্ছে ধর্মের তাস খেলা। আমি আবারও বলছি, আমি মেনে নেব বিজেপি যা যা বলছে, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যা যা বলছেন সবটাই ঠিক বলছেন। বাঙালি হিন্দুদের জন্য তারা ভীষণ চিন্তা করছেন, তাদের চিন্তায় ঘুম হচ্ছে না। সেই চিন্তাটা সত্যি করছেন কি না এটা কখন আসবে? তারা যদি সত্যি চিন্তা করেন তাহলে তারা আমাদের সম্মানও করবেন। আমাদের যদি সম্মান করেন তাহলে বাঙালি হিন্দুরা যারা কালীঘাট মন্দিরে যান, তারা মায়ের মহাপ্রসাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তাদেরকে ব্যাকুল হতে হবে না, তারা আসবেন, তাদেরকে প্রসাদ নিশ্চয়ই দেওয়া হবে। তারা একবার সেটা গ্রহণ করে বুঝিয়ে দিন যে তারা আমাদের সম্মান করেন। যদি সম্মান না করেন তাহলে তাদের চিন্তার কথাটা ভুয়ো, ওটা আমাদের মানার কোনো কারণ নেই। সুতরাং ওটা শুরু হচ্ছে ওই জায়গা থেকে। তারা কালীঘাটে আসুন, মন্দিরে আসুন, মহাপ্রসাদটা গ্রহণ করে দেখান। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, সমস্ত হিন্দুদের মধ্যে বিভাজন ভুলে সব হিন্দুদের একজোট হতে হবে, কেননা এটা হিন্দু রক্ষার লক্ষ্য। নিশ্চয়ই, হিন্দু হিন্দু তো ভাই ভাই তো বটেই। এবার এই কথাটা তাদেরই বিভিন্ন যে শাখা সংগঠন, যারা তথাকথিত নিচুজাত হওয়ার ফলে যেসব মানুষজনকে পিটিয়ে মারেন, মেরেছেন, এরপরেও হয়তো মারবেন, তাদেরকে গিয়ে একবার বোঝাতে পারেন এই কথাটা। আরএসএসের যারা বড় নেতা তাদেরকে গিয়ে বলতে পারেন, তাদেরকে গিয়ে বোঝাতে পারেন যে গোলওয়ালকার যেটা লিখে গেছেন তার বাঞ্চ অফ থটস বইতে, সেইটাকে প্রকাশ্যে একদম সবার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তার বিরোধিতা করতে। গোলওয়ালকার তার বিভিন্ন লেখায়, যাকে আরএসএসের লোকজন গুরুজি বলে থাকে, তাকে গুরু মানে, তার বিভিন্ন লেখায় এই উঁচু জাত নিচু জাতের সম্পর্ক কেমন হওয়া উচিত, তথাকথিত নিচু জাতের মানুষদের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত, সেই নিয়ে অনেক কথা লিখে গেছেন। শুভেন্দু অধিকারী সেটা পড়েছেন বলে আমার মনে হয় না, কিন্তু আমরা যারা পড়েছি আমরা চাইবো আরএসএসের নেতাদের গিয়ে শুভেন্দু অধিকারী বলুন সেই লেখাগুলিকে প্রকাশ্যে কন্ডেম করতে। শান্তনু ঠাকুর বলছেন যে যদি মতুয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশনের কাছে যান, আমার কাছে কেন আসছেন? তিনি তো জনপ্রতিনিধি, তার কাছেই তো মতুয়ারা তো যাবে। দেখুন, নির্বাচন কমিশন যখন এসআইআর এর কথা ঘোষণা করেছিল, এই শান্তনু ঠাকুর ইনক্লুডেড যাবতীয় বিজেপি নেতারা এর পক্ষে তারা দাঁড়িয়েছিলেন। তারা সিএএ এর ক্যাম্প করেছেন, তারা বলেছিলেন এসবের মাধ্যমে আমরা এসআইআর করে কোটি কোটি রোহিঙ্গা, মুসলমান, বাংলাদেশি ইত্যাদি তাদেরকে ভাগিয়ে দেবো, এবং মতুয়া যারা রয়েছেন তাদের আমরা ভোটাধিকার, তাদের নাগরিক অধিকার আমরা সুনিশ্চিত করব। এখন যখন বুঝতে পারছেন যে নিজেদের মিথ্যের জালে নিজেরাই ফেঁসে গেছেন এবং মতুয়া ভাই বোনেরা তাদের এই মিথ্যেটা ধরে ফেলছে, এখন চেষ্টা করছেন জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন এদের ঘাড়ে পুরোটা ঠেলে দিতে। নিজেদের দায়ভার তারা যদি মনে করেন এত সহজে ঝেড়ে ফেলতে পারবেন, হবে না। মতুয়া কার্ড বিক্রি করে যে টাকাগুলো তুলেছিলেন তার হিসাব দিন, টাকাগুলো ফেরত দিন। সিএ এর মাধ্যমে কতজন আবেদন করেছেন, কতজন নাগরিকত্ব পেয়েছেন, সেই তথ্যটা প্রকাশ করুন। তারপরে গিয়ে নির্বাচন কমিশনে যে যাবে না যাবে পরের ব্যাপার। আপনি যা যা করেছেন তার জবাবদিহি আপনাকেই করতে হবে। 26 কি বাঙালিরা এবার উচিত জবাব দেবে বিজেপিকে? দেখুন, শুধু 26-এর ভোট বলে নয়, বিজেপির মতো বাঙালি বিরোধী দলকে প্রতিটা দিন, প্রতিটা বছরের প্রতিটা মাসের প্রতিটা দিন জবাব দিতে হবে। বাঙালি দিচ্ছে, এবং যারা ভুল করে হোক, অন্য কোনো স্বার্থে হোক বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, আমরা আশা করব রাজাকারের ভূমিকা পালন না করে নিজেদের ঘরে ফিরে আসুন। রাজনৈতিক দ্বন্দ্ব, বিভিন্ন মতভেদ, মনান্তরও থাকতে পারে, কিন্তু তাই বলে জাতিদ্রোহী যারা জাতির শত্রু, তাদের সঙ্গে হাত মেলানো চলতে পারে না। বাঙালিরা যখন গর্ব করে বলছেন যে গর্ব করে বলুন আমি বাঙালি, বাঙালিরা যখন গর্ব করে বলছেন যে গর্ব করে বলুন আমি বাঙালি, তখন বিজেপি বলছে যে গর্ব করে বলুন আমি হিন্দু।
দেখুন, বাঙালির মধ্যে কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদির কোনো ভেদ নেই। আমি নিজে ব্যক্তিগত জীবনে নাস্তিক, কিন্তু আমি প্রত্যেকের ধর্মাচরণকে সম্মান জানাই। কিন্তু আমার কাছে সর্বপ্রথম, আমি জন্মেছি বাঙালি হয়ে, আমি মরবো বাঙালি হয়ে। এই পরিচয় এবং এই পরিচয়ের কারণে আমার যে গর্ব, এটা কেউ কেড়ে নিতে পারবে না। বিজেপির তরফ থেকে যে হিন্দু ইত্যাদি বলা হয়, তারা আদৌ এই বাঙালির যে হিন্দু ধর্ম, আমাদের যারা বাঙালি হিন্দুরা যে ধরনের উপাসনা করেন, তার প্রতি কোনো সম্মান নেই। ওই কারণে আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি থাকে তারা কালীঘাটে গিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহকে মা কালীর মহাপ্রসাদ গ্রহণ করে দেখাতে বলুন। যদি করতে পারেন তাহলে বাকি কথা মানব, আর যদি না পারেন তাহলে যা বলছেন পুরোটাই ভুয়ো।